সো বেসিক্যালি আজকে আবার গিট কন্টিনিউ করব। সো এখানে প্রথমে যেটা করব কমিটের এটা ঠিক করতে হবে। আমি এখানে ডাইরেক্ট কমিট নিতেছি, রাইট? কিন্তু আসলে আমি তো ডাইরেক্ট কোনো মেসেজ এক্সকিউজ মি মেসেজটা ইনিশিয়াল করা, মেসেজ ডিরেক্ট হার্ড কোড করা। সো এটা হলো একটা ইজি ফিক্স, রাইট? আমি কমেন্টটা যদি কমিট হয় এখানে এক মিনিট, এখানে আর্গুমেন্টটা কয়টা ছিল? সো বেসিক্যালি ফার্স্ট আর্গুমেন্টটা বাদ দিয়ে করা হয়েছে। সো যদি কমেন্ট হয় কমিট and if len of args is not equal to 3, usage git commit, I think আমার ক্ষেত্রে meet, if meet commit message test obviously need a gap. সেখানে কি I can কারণ তিনটা লাগবে। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়টা হচ্ছে I need because I know 0টা হচ্ছে কমান্ড। সো args 1টা হতে হবে মেসেজ। I mean এটা অনেকে অর দিয়ে করে, আমি এটা আলাদা করতে আমার কাছে সুবিধা মনে হয়। অলরাইট, সো এখানে আমার মেসেজ why not, so we have a message, এটা দরকার নেই। আমি যে ডট গিটিও কই আসলে আর এটার নাম দেওয়া ছিল। সো init, আমি বুঝলাম না, ফার্স্ট টাইম মনে হয় সবসময় একটু বেশি টাইম লাগে। run dot main commit আমি যদি দেই uses emit commit message, so really message এখানে অবশ্য একটা কথা আছে, যদি আমি message first commit যেমন আমি ডিবাগিং পারপাস ছিলাম, আমার খেয়ালও নাই। It's probably printing hash. Actually where are you, ভুলে গেছি কোন এক জায়গায় হ্যাশিং হচ্ছে। I think it's সবচেয়ে হচ্ছে আমি যদি এখানে fmt দেই, এখন সে বলবে যে fmt সে চেয়ে না, অবভিয়াসলি সে চেয়ে না, বাট I think if I see I
don't need this. আর মেইন ডট করতে এটা দরকার নেই, জাস্ট আমি সার্চের জন্য দিচ্ছি। সো একটু আবার চেক করি ডট mit go run main dot go init. Let's see, let's check the tree. Go run main dot go commit usage. All right, commit message hey test right 3.mit right. Okay, git status git at git commit message we are at -m parameter in commit. অলরাইট, নেক্সট যেটা করবো সেটা হচ্ছে লক ফাইল ক্রিয়েট করতে হবে। যে ফাইল যখন ক্রিয়েট করি আমরা রেফারেন্স ফাইলটা, এখন খালি সবই ইনিশিয়াল কমিট হচ্ছে, রাইট, মানে ফার্স্ট কমিট হচ্ছে, রেফারেন্স রাখতে হবে। রেফারেন্স ফাইলে করার আগে একটা লক ফাইল ক্রিয়েট করবো, যেটা যাতে মাল্টিপল ফাইল একটাকে অ্যাক্সেস না করতে পারে, ফাইলটা লক থাকবে না। এটা রিস্ক থ্রেডিং করা যায় মিউটিস, বাট এটা সিম্পল ওয়েতে করা যায়। ডিফারেন্ট লক ফাইল ক্রিয়েট করে ওইটা খালি লকিং হ্যান্ডেল করবে। ওয়েট লেট মি চেক। ওকে, প্রথমে একটা লক ফাইলটা ক্রিয়েট করি। বেসিক্যালি আর হেড কই, এটা হচ্ছে রেফারেন্স ফাইল, রাইট? ওয়ার ইজ মাই ফ্রিকিং হ্যাড? এটাতে আমি রেফারেন্স করতাম, which is basically tree refs, এখানে অবশ্য cat head is a directory. এতদিন করতে গেলে আমি নিজে ভুলে গেছি, বাট if I keep log on, বেসিক কথা হচ্ছে আগে লগ ফাইল ক্রিয়েট করতে হবে। সো for create that log file dot go package, I think it's lib type which is a log file, it is struct. The log file কি কি লাগে? Yes, path string, we have log path string, আর একটা pointer লাগবে, log pointer, which is a pointer of file type os dot it's parameters file, yeah. So function make log file, I think we did a string, I think log path is a path dot log, right? And this right, বেসিক্যালি যেটা হচ্ছে লগ ফাইলটা সব রাইটিং মাইটিং এর জন্য ব্যস্ত থাকবে। এখানে একটা ফাংশন গুলো কি, লগ পয়েন্টারটার মধ্যে লগ ফাইলের অ্যাক্সেস থাকবে।
যখন রাইটটা করবো লগ ফাইলের ভিতরে রাইট করবো এবং কমিট করার সময় লগ ফাইলটা রিপ্লেস হয়ে যাবে। সো কোড লগ ফর update or log for update. This is actually বেসিক্যালি ফাইলটা ক্রিয়েট করব যেটা এটা আমার মেইন লগ ফাইল হবে না, এখানে সি এর প্যারামিটারটা দেয়। We can actually return an arrow. Obviously it's a nil because we are not returning arrow. Um, এখানে var arrow l dot log file hello os dot create maybe not, oh yeah, os dot open file এটা হচ্ছে সি এর প্যারামিটার গুলা। সো প্রথমে আমাকে লক প্যাথ বেসিক্যালি মেইন প্যাথের সাথে ডট লক করে ক্রিয়েট করব, মেইন ফাইল ক্রিয়েট করব পরে লক ফাইলে কাজ করব, লক ফাইলে কাজ শেষ হলে রিনেম করব মেইন ফাইল দিয়ে। না আমাকে ফ্ল্যাগ দিতে হবে, এখানে হচ্ছে os ডট ও, এটা হচ্ছে সব সি ফ্ল্যাগ, যে আর ডি আর ওয়াই রিড এন্ড রাইট ফ্ল্যাগ, তারপর এটার সাথে অর হবে os ডট ও ক্রিয়েট ফেল অবভিয়াসলি ফাইল ক্রিয়েট করে, আর এটা হচ্ছে যদি ক্রিয়েট না যদি থাকে তাহলে অ্যাপেন্ড করবে। সো os ও ডট এক্স কি মেসেজ দিছে, আর অবশ্যই আমার এখানে পারমিশন দিতে হবে 644 ইয়া সব ঠিক আছে। ইউজারের সিস্টেমে রিড রাইট আর বাকি সবাই শুধু রিড রাইট। If arrow not equal to nil, return arrow. Why are you fucking complaining? Left side sentinel. Right. I think it's done. আমি আর কিছু করবার কি আছে না। The file is lock. Next হচ্ছে write. So we want to write to this file. So basically, I think right. ওটা তো বাইটে কনভার্ট করতে হবে। Do I convert it to byte or what? No, we to use right string. Right, এটা হচ্ছে আমার right function, আরেকটা লাগবে commit function that will do the commit. Actually commit ও তো error return করে। Commit basically কি করে, এটা just renaming it, right?
basically if log pointer is equal to nil, need errors. আচ্ছা ভালো কথা, আমি যেগুলো করতেছি আর রেকর্ডিং yeah. We need errors. So errors. Is this the right way to create error? No, it is not. You should use new. No. No log file. Return. This is basically my commit. এখানে OS rename l dot right. So basically commit log file থেকে rename করে we do write it আর hold update basic function. Oh, আমি আরেকটা just we should close the file. এটা নিয়ে আমি একটু কনফিউজ, এটাকে আসলে ক্লোজ রাখা উচিত না ওপেন? So now that we have a log file, আমি এখন রেফারেন্স ক্রিয়েট করব। রেফারেন্সটা বেসিক্যালি আমার হেডের মতোই, হেডের কোডটাই যাবে। Should we do that though? Type ref struct. refs এটা কি refs refs নাম দেওয়া হচ্ছে। head pad which is string. এই head padটা বেসিক্যালি আমার রুটের git রুটের প্যাড। path I think head pad যেটা হচ্ছে last head joiner, এটা আসলে আমি main.2 তে করছি।
I should read this code. My subject file path. Is this a no? It's not right. Path file path. All right. Why are you complaining? Because we're not returning anything. And this is head path. Right. বেসিক্যালি কোনো পয়েন্টের তো দরকার নাই এখানে, বিকজ আমি কোনো ভেরিয়েবল চেঞ্জ করছি না। সো রেফ আপডেট হেড এখন তো আমার কাছে লক ফাইল আছে, রাইট? সো আমি একটা লক ফাইল ক্রিয়েট করে প্লে করতে পারি। So I could say log file is equal to make file make log file dot head path. Um we're not returning error. We should return error. And it if error is not equal to nil, return error. Actually, we have no error. আচ্ছা আপডেট এই তো বলি, আপডেটে যদি কিছু লাগবে ওখানে কি রাইট করবো আমরা? OID string. So I'm holding log file. Right. OID. ঠিক আমার একটা নিউ লাইন লাগবে এখানে। Right. Why not? We can check arrow. We can return arrow. After it's done, log file commit. Technically এটাও arrow return করে। I think আমরা এটা return করতে পারি। আপডেট করো হেড ফাইল, আপডেট করার পর রিনেম করো, তার মানে লগ ফাইলটা আপডেট হচ্ছে ডাইরেক্ট। I need another function. Read it. So what does it do? It actually string. We have to read the freaking head, please. I do not know. Basically, ये read করে কেমনে? hello.
হ্যালো হ্যালো হ্যালো, আমি যদি মিস করি এখানে অডিও, ঠিক এখানে তো দেখাচ্ছে অডিও হচ্ছে, অডিও নেই, বেশিক্ষণ নাই। read head, so basically exists equal to false, no head. If it does exist, how do we read? Head data arrow, basically os read file takes what, head path, what the, read head আমি arrow return করি না, for time being. Think এখান পর্যন্ত ঠিক আছে। রাইট, বেসিক্যালি আমি কোডগুলো সব বাদ যাবে। I don't need these things anymore. এখানে যেটা হবে, git um আমি হেড স্ট্রিং করতে পারি। বেসিক্যালি আমি রুট কমেন্টটা কমিট করব যদি হেড স্ট্রিং থাকে, আর যদি না থাকে তাহলে করব না। এটা আসলে আরেকটাভাবে করা যায়, প্যারেন্ট আমরা উপরে দিই। আচ্ছা প্যারেন্ট, কমিট একটা জিনিস যাবে, প্যারেন্টটা যাবে এখানে। Sure, why not? Parent, parent. Right. এখানে একটু উল্টাপাল্টা আছে। প্যারে এখানে কতগুলো লোয়ার কেস স্ট্রিং, parent
এটা যদি চেক করি এখানে একটা কমিটের ফেলে অ্যাড করবো হচ্ছে ট্রি author if c dot parent is not an empty string, why not actually is equal to parent c dot parent. Right, basically parent থাকলে parent show করবে না করবে না. So now new commit parent দিব. So root commit আর সবগুলো হবে না. বেসিক যদি প্যারেন্ট থাকে এটা সুন্দরভাবে করা যায়। আমার যে মেইন আউটপুটটা পোর্ট টেকনিক্যালি আমি তো প্যারেন্ট এভাবেই নেই স্ট্রিং হচ্ছে root commit সেখানে আমি সাজাবো কেমন মেসেজটাকে সাজানোর স্টাইলটা হচ্ছে old commit id আর মেসেজ why I don't strange right so basically we log the output সো বেসিক্যালি লগ ফাইলটা কি করতেছে লগ ফাইলটা আমি যাতে দুইটা ফাইল একসাথে এডিট না করতে এটা সেভ হয়ে হচ্ছে ফাইলটাকে প্রথমে লগ ক্রিয়েট করা ওই লগটাকে এডিট করা যখন এটা কমিট করবো তখন লগ ফাইলটা রিনেম হয়ে ভ্যালিড ফাইল হয়ে যাবে আর এইটা আমি প্রথমে ইউজ করতেছি রেফারেন্সের ফাইলে সো ইফ আই অ্যাকচুয়ালি ইউজ দ্যাট আচ্ছা Quran main wait root কমিটের সময় মেসেজ কেন দেখাবো না you should show the message এটা আসলে এরকম না what যদি প্যারেন্ট হয় ওকে মেক সেন্স যদি রুট কমিটে জাস্ট আউটপুটে রুট কমিট যোগ করো কমিট তো থাকবেই কোরান মেইন ইনিট কোরান মেইন ডট ট্রিস commit message shell commit right স্পেস দিতে ভুলে গেছি আচ্ছা ডোন্ট ওয়ারি কোরান
যদি ক্যাট করে যদি আমি MIT head run second command, we're not actually changing, so log যদি চেক করি head file আমার, it's not that cat.mit head. Okay, head file update করছি. If I check the tree, ও এখানে একটা কাহিনী আছে। আচ্ছা এটা আসলে add log file feature with to control. এখানে আমি বারবার হ্যাশ করতেছি কমিটে, এখানে আমার হ্যাশটা করে কে? কমিট হ্যাশ করে না, ডেটাবেস করে। এইখানে যেটা হচ্ছে রাইট কন্টেন্ট path 1 path 2, এটা হচ্ছে আমার ইয়েটা। path 2 টা কই? আচ্ছা আমি অবজেক্ট প্যাডের চেকটা এটা লাস্টে দিই কেন এনে? আমি দুই জায়গায় দুইভাবে করছি, বিকজ এই অবজেক্ট প্যাডের লাস্টে দিলে হবে কি আমি ইনিশিয়াল চেকটা দিতে পারবো না। এই কারণে হ্যাশ জেনারেট হচ্ছে, তার মানে অবজেক্টগুলো সবগুলো সেম থাকবে। যেই ফাইলটা ফার্স্ট কমিটে গেছে যেটা সেই হ্যাশ, সেকেন্ড কমিট ওই ফাইলের হ্যাশ সেম হবে। তার মানে অবজেক্ট ওটা যদি এক্সিস্ট করে সেম জিনিস আরেকটা কমিট করার কোনো দরকার নেই। সো তাহলে if exists object path I think return nil। এখানে একটা কাহিনী আছে, এখানে বলতে পারি ডিবাগের জন্য for now যে fmt, actually you should use log, always use log print line all the we don't have log, আমি যে কোথায় fmt আচ্ছা এটা ইয়ে করার জন্য হচ্ছে। সো আমি যদি এখন আমি একটা করি গো অ্যাকচুয়ালি সেটাই হবে না। let's check tree go on main.go already exists। আচ্ছা এটা গেল। লগ ফাইলটা যদি cat mit head, ওকে থার্ড কমেন্ট লগ ফাইল। আচ্ছা এখানে আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে main.go তে এখানে একটা স্পেস দিতে হবে।
রাইট, সো বেসিক্যালি রুট কমিট হইলে একটা আউটপুট স্টেট রুট কমিট যোগ হবে। Hopefully this will do that. Wait. Let me এটা কি works what is the hashing here? Database. Stop hashing. Stop committing already. Files with no changes. Okay, আজকে আপাতত এই পর্যন্ত।